নিজের সন্তানের জীবন বাঁচাতে একজন বাবা যে নিজের জীবনটাকেও এক মুহূর্ত তুচ্ছ করে দিতে পারেন, কিশোরগঞ্জের হাওরে ঘটে যাওয়া এই ঘটনাটি তারই নির্মম প্রমাণ। সাঁতার কাটার সময় আমায় ধাক্কা দিয়ে ঠিকই ওপরে তুলে দিল বাবা, কিন্তু চোখের সামনে বাবা পানিতে তলিয়ে গেল। অসহায় হয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। পরনের 3টি ওড়না বেঁধে বাবার দিকে ছুঁড়ে দিলেও পানির স্রোতের কারণে বাবা ধরতে পারেননি। বাবাকে হারিয়ে ফেললাম আমরা। যদি জানতাম বাবা হারিয়ে যাবে তাহলে হয়তো কখনোই পানিতে নামতাম না। কথাগুলো বলতে বলতে বারবার কেঁদে উঠেছিল 7ম শ্রেণীর ছাত্রী সেমন্তী আক্তার। কিশোরগঞ্জ শহরের সূর্য বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী গত শুক্রবার চোখের সামনে হারিয়েছে তার বাবাকে। গত শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়েছিলেন মোহাম্মদ বাসির উদ্দিন মিলন। সঙ্গে ছিলেন তার স্ত্রী, 3 মেয়ে, ছোট বোন এবং আরও কয়েকজন স্বজন, মোট 10 জন। সকালটা ছিল আনন্দে ভরা। সবাই মিলে ঘুরে বেড়ানো, ছবি তোলা, গল্প, হাসি। কেউ কল্পনাও করতে পারেনি দিনের শেষটা এত ভয়ঙ্কর হবে। ফেরার পথে হাসানপুর সেতু সংলগ্ন এলাকায় কয়েকজন পানিতে নামেন। হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যেতে শুরু করে বাসির উদ্দিনের মেজ মেয়ে সেমন্তী। 1 সেকেন্ডও দেরি করেননি বাবা। নিজের জীবনের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েন মেয়েকে বাঁচাতে। মেয়েকে একবার নয়, 2-3 বার ধাক্কা দিয়ে নিরাপদ জায়গায় তুলে দেন, কিন্তু সেই ধাক্কাগুলোই যেন ছিল তার জীবনের শেষ শক্তি। মেয়ে বেঁচে গেলেও তিনি নিজেই প্রবল স্রোতে ভেসে যান। পরিবারের সদস্যদের পরনের ওড়না খুলে একসঙ্গে বেঁধে তার দিকে ছুড়ে দেন, কিন্তু ততক্ষণে স্রোত তাকে অনেক দূরে নিয়ে গেছে। শেষবারের মতো তাকে পানির নিচে হারিয়ে যেতে দেখেই অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদছিলেন স্ত্রী সন্তানরা। প্রায় 1 ঘণ্টা পর স্থানীয় মানুষের সহায়তায় উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। আজ সেই মেয়েটি বারবার বলছে, বাবা আমাকে বাঁচিয়ে দিল, কিন্তু নিজে আর ফিরে এলো না। যদি জানতাম এমনটা হবে তাহলে কোনোদিনই পানিতে নামতাম না। একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে একটি মেয়ের সারা জীবনের অপরাধ বোধ, অসহায়ত্ব আর বাবাকে হারানোর অসীম বেদনা। নিহতের বোন শিমুলা আক্তার বলেন, চোখের পলকে আমার ভাই পানিতে তলিয়ে গেল। সকালে 10 জন হাসি খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যায় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরলাম। রোববার দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাইল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাসির উদ্দিনের বাড়িতে গিয়ে প্রথম আলোর রিপোর্টার দেখতে পান বাড়ির সামনেই বাসিরের কবর। কবরের পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ বাবা মোহাম্মদ আবু বাক্কার। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বাসিরের 2 বছর বয়সী ছোট মেয়ে সাইয়ারা আক্তার কবরের পাশে গিয়ে বলে, এখানে আমার বাবা শুয়ে আছে। এরপর আবার খেলতে চলে যায়। বাবা আবু বাক্কার বলেন, বাসির আমার 4 ছেলে ও 1 মেয়ের মধ্যে দ্বিতীয়। ছেলে ঢাকায় থাকত, বেড়াতে যাওয়ার জন্য বৃহস্পতিবার বাড়িতে এসেছিল। শুক্রবার সকালে হাওরে যাওয়ার আগে আমাকে ফোন করে বলে, বাবা হাওরে বেড়াতে যাব, আপনিও কি যাবেন? এটাই ছেলের সঙ্গে আমার শেষ কথা। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে সন্তানের লাশ। সেটা আমি এখন টের পাচ্ছি। শুক্রবারের পর থেকে স্ত্রী শারমিন আক্তার এবং 2 বড় মেয়ে মাহজুবা ও সেমন্তী প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মেয়েরা বাবার মৃত্যুর শোক সামলাতে পারছে না। স্বামীকে চোখের সামনে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রীও। 3 মেয়ের লেখাপড়া, সংসারের খরচ এবং ঋণের টাকা পরিশোধ, ব্যাংক ঋণ সবকিছু মিলিয়ে তারা এখন চরমভাবে অনিশ্চয়তায় পড়েছেন। শিমুলা আক্তার আরো বলেন, ভাইয়ের 3 মেয়ে সহ ভাবি এখন তো পাগল প্রায়। তাদের যে কি বুঝ দেব। আমাদের আবদার, ঋণগ্রস্ত এই ভাইটির পরিবারের প্রতি যেন ব্যাংক সহ সকলে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন। একজন বাবা মেয়েকে বাঁচিয়ে নিজে চলে গেলেন, আরেকটি পরিবার চোখের সামনে সব হারিয়ে আজ অসহায়।